আমাদের বিল্ডিং এর সামনে থেকে বুর্জ খলিফা। তো আজকে হেঁটে যাওয়ার চেষ্টা করব বুর্জ খলিফার সামনে। এই কত মিনিট সময় লাগে, কতক্ষণ সময় লাগে। ধীরে ধীরে হাঁটতেছি আর কাছাকাছি চলে আসতেছি। এই জায়গায় অনেক সুন্দর একটা মসজিদ। এটা হচ্ছে ডাউন টাউন এরিয়া। এই জায়গাটা বলা হয় দুবাই ডাউন টাউন। যে দুবাইয়ের মূল অ্যাট্রাকশনটা হচ্ছে বুর্জ খলিফার যে অ্যাট্রাকশনটা, এটা হচ্ছে ডাউন টাউন। এটা হচ্ছে বুর্জ খলিফা আর এর আশেপাশে যা আছে সবই ডাউন টাউনের অন্তর্ভুক্ত। ওইদিকে হচ্ছে মার্সি ড্রাইভ। আবার মার্সি ড্রাইভের পরে হচ্ছে আছে বলছে বিজনেস বে। আমাদের হোটেলটা পিছন থেকে শুরু হয়েছে বিজনেস বে, এই যে আমাদের হোটেল। আমি এই জায়গাতে কাজ করি আর কি, এই হোটেলে। গ্রিন সিগন্যালে আছে, যত দ্রুত সম্ভব পার হয়ে যাওয়া যায়। বাইসাইকেল কিনবো চিন্তা করতেছি, অনেক টাকা লাগে এগুলোর জন্য। কাছাকাছি চলে আসছি। বুর্জ খলিফা দেখার জন্য তিনটা স্পেশাল জায়গা আছে। একটা হচ্ছে দুবাই মল এর সামনে থেকে, আরেকটা হচ্ছে বুর্জ পার্কের সামনে থেকে, আরেকটা কি যেন বলে, নামটা ভুলে গেছি। মসজিদ আমার কাছে অত্যন্ত সুন্দর লাগছে। তো বিল্ডিং এর কারণে আর এখন বুর্জ খলিফা দেখা যাইতেছে না। এই বিল্ডিং এর ওই পাশে বুর্জ খলিফা। এই জায়গায় সব বেশিরভাগ হচ্ছে আপনার রেসিডেন্স হোটেল, এবং যে হোটেল সবগুলো ডাউন টাউনে সবচেয়ে বেশি হোটেল। দুবাই বলেন আর মিডিল ইস্টে যেই জায়গার কথাই বলেন, সবচেয়ে বেশি হোটেল ডাউন টাউন। এবং ম্যাক্সিমাম হোটেল হচ্ছে আপনার 5 স্টার। এবং অল র্যাঙ্কের যে বড় বড় হোটেলগুলো আছে তার মধ্যে হচ্ছে ম্যাক্সিমাম হোটেলগুলা এই দুবাইতে। কারণ আমরা বিভিন্ন দেশের মানুষ, কেউ ইউরোপে যায়, কেউ এদিক যায় সেদিক যায়, অনেক পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন দেশে যায়। কিন্তু সমস্ত পৃথিবীর মানুষ, ইভেন আমরা ইউরোপে যাওয়ার চেষ্টা করি বা ইউরোপে যাই, ইউরোপের মানুষ হচ্ছে আসে দুবাই। এই হচ্ছে দুবাইয়ের স্পেশালিটি। আইসা পড়ছি। আমি গুগল ম্যাপে দেখছিলাম, আমার মনে হয় লেফটে টার্ন করা উচিত। এদিক থেকে ঘুরে আস্তে আস্তে সামনে যাওয়ার পরেই বুর্জ খলিফা চলে আসবে একবারে চোখের সামনে। এই জায়গায় আপনি সবকিছু করতে পারবেন, ভিডিও করবেন, ছবি তুলবেন, কারো পারমিশন নিতে হবে না। কিন্তু একটা জিনিস আপনার সবসময় মাথায় রাখতে হবে, যদি কোনো সময় ভিডিও করতে যান, কোনো মহিলা আসে বা আহ, আপনার সরাসরি মানে ফেস টু ফেস হয়ে যায়, আপনি মানে কিভাবে বলি, যে একবার ছবি তুলতে চাইতেছেন বা ভিডিও করতে চাইতেছেন, এটার জন্য অবশ্যই একজন ব্যক্তির পারমিশন নিতে হবে, বা বিনা অনুমতিতে একজনের ভিডিও করা যাবে না। আর যদি সে কমপ্লেন করে তাহলে অবশ্যই আপনার জেলে পর্যন্ত যাওয়া লাগতে পারে। আমি চেষ্টা করতেছি যতটুক ছোট করে ভিডিওটা করা যায়, অল্প অল্প করে। আরো কাছে যাবো ইনশাল্লাহ। এই রাস্তা ধরে আমি হাঁটতে কাছ থেকে অনেকটা কাছে চলে আসছি। তো আমার এক্সপ্লোর করা উচিত, কারণ এই সুযোগটা তো হয়তো বা যদি আরেকটা নতুন বিল্ডিং হয়ে যায়, তখন হয়তো বা আমার এই সুযোগটা থাকবো না। সুযোগ থাকতে সুযোগ কাজে লাগাইতে হয় জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে। আমিও চাইতেছি যে সুযোগটা কাজে লাগানোর জন্য। নয়েজ প্রোটেকশন অন করা আছে, জানি না শব্দ হইতেছে কিনা খুব বেশি, বা আমার কথাগুলা ক্লিয়ার আসতেছে কিনা ভিডিওতে। আগে ভাবতাম যে বাংলাদেশে যখন বিভিন্ন নিউজ বা গণমাধ্যমে দেখতাম যে মানুষ হাজার হাজার কোটি লক্ষ লক্ষ কোটি টাকা কিভাবে আত্মসাৎ করে দেশের বাইরে বাছাই করে বা নিয়ে যায়, বা চিন্তা করতাম যে এত টাকা দিয়ে মানুষ করে কি, এত পরিমাণ টাকা, হাজার হাজার কোটি টাকা।
যে জায়গায় আমরা 1 কোটি টাকা স্বপ্নের মতো। কিন্তু এই জায়গাতে আসার পরে বুঝতে পারলাম যে আসলে না, আমরা মুদ্রার এক পিঠ দেখছি, মুদ্রার অপর পিঠ কখনোই দেখা হয় নাই। কারণ হচ্ছে আপনি এই জায়গাতে এই যে যত বিল্ডিং দেখতেছেন, সবগুলা বিল্ডিং এ পৃথিবীর বড় বড় বিজনেসম্যান বলেন, অর্থনীতিবিদ বলেন, আর যত টাকাওয়ালা আছে সবাই এই জায়গা থাকে। তো তাদের এই জায়গায় থাকার জন্য যে পরিমাণ টাকার প্রয়োজন, এটা আপনি কল্পনা করতে পারবেন না। একটা আমলেট, একটা ডিম যদি আপনারা বাইজা দেয়, তাহলে আপনি কত টাকা দিবেন খাওয়ার? হয়তো বা 100, 200, 500, হাইস্ট 1000 টাকা দিবেন। কিন্তু এমনও জায়গা আছে যে আপনার একটা ডিম, এই জায়গায় হোটেল আছে, এমন হোটেল আছে যে আপনি একটা ডিম বাইজা দেয়, এর দাম হচ্ছে 180 দিরহাম বা 200 দিরহাম, লাইক এরকম। তো আপনার বাংলাদেশে 6,000, 7,000 টাকা শুধু একটা ডিম বাইজা দেয়। এভাবে জীবনযাপন করতে হলে তো আপনার হাজার হাজার কোটি টাকা লাগবে। কেউ হয়তো বা, আমি যে আগের হোটেলে কাজ করতাম, এই হোটেলে একজন একজন ব্যক্তি প্রতি পার নাইট একটা রুম আছে, ওই জায়গায় থাকতে হলে আপনাকে খরচ করতে হবে হচ্ছে 52,000 দিরহাম, মানে বাংলাদেশে প্রায় কত, 15-16 লক্ষ টাকা। চিন্তা করা যায়? একবেলা নাস্তা একজন ব্যক্তির জন্য হচ্ছে 720 দিরহাম, বাংলাদেশের প্রায় 22-23 হাজার টাকা সামথিং এরকম হবে। তখন আসলে বুঝতে পারলাম যে মানুষ কেন এরকম হাজার হাজার কোটি টাকা ইনকাম করার জন্য বা দুর্নীতি করার জন্য দৌড়ায়। তাদের আসলে এত টাকা প্রয়োজন, এরকম একটা আপনার জীবন যাপন করতে হইলে এরকম টাকার প্রয়োজন। এই জায়গায় যত পৃথিবীর যত মানুষ আছে, আমার মনে হয়, আমার সন্দেহ যে কতজন মানুষ হালাল টাকা উপার্জন করে এইসব জায়গায় থাকে। কারণ আপনি হালাল টাকা উপার্জন করা হচ্ছে পৃথিবীর সবচেয়ে কঠিন এবং একদিক থেকে সহজ, কিন্তু হালাল টাকা উপার্জন খুব বেশি অনেক পরিমাণ করাটা পৃথিবীর সব, ভাই এটা উন্নত দেশ, উন্নত কালচার, এই জায়গায় সবকিছু একটু ডিফারেন্ট, আমাদের বাংলাদেশের মতো না। আমরা আসলে যেভাবে চিন্তা করি ওই রকম না, এই জায়গায় সম্পূর্ণ ভিন্ন। আমাদের কালচার সংস্কৃতি বলেন কোনো কিছুর সাথে যায় না আর কি। কিন্তু একটা মিসকমিউনিকেশন হয়েছে। আজকে আমার মেডিকেল হওয়ার কথা ছিল, কিন্তু অলরেডি আমি মেডিকেল করছি। আমার এইচআর থেকে কোনো মেইল করে নাই, কিন্তু আমার ম্যানেজারে বলছিল যে মেডিকেল আছে। এটা একটা মিসকমিউনিকেশন, কিন্তু তারপর আমি জানতে পারলাম যে আমার আসলে কোনো মেডিকেল নেই। আমি আবার চলে যাবো 1 ঘন্টা পর পর। আমার হোটেল থেকে আবার অ্যাকোমোডেশন পর্যন্ত বাস যায়, কোম্পানির বাস। তো এই কারণে একটু ঘুরতে আসলাম। আসা হয় না, সময় পাই না। সময় পাই আসলে, কিন্তু সময় পাইলে ওই যে বললাম না যে আমার কোনো ভাই ব্রাদার বাঙালি কেউ নাই আশেপাশে, এই কারণে আর আসা হয় না আর কি। একলা একলা তো কোনো কিছুই ভালো লাগে না। এই যে এই হোটেলে হচ্ছে আমি আগে 6 মাস কাজ করছি ইমারের। এই জায়গাতে একজন আছে, আহ এখনো কাজ করে। এটা হচ্ছে মাইনুল ভাই, ইন্ডিয়ান, আমার খুব পরিচিত এবং একজন বড় ভাইয়ের মতো ওনার আমি স্মরণ করি। আরেকজন হচ্ছে কাজ করে আমাদের বাংলাদেশি একজন, মাত্র ইদানিং আসছে। তা উনি আমাদের, মানে আমার ওয়াইফের বান্ধবীর হাজবেন্ড আর কি। এই সূত্রে ওনার সাথে আমার পরিচয়। উনি এই জায়গাতে বর্তমানে কর্মরত আছে। আমি ভাবছিলাম যে ওনার সাথে দেখা করবো, নিজের এলাকার মানুষ, তাছাড়া দেশের মানুষ। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে যে আমার এখন যে অবস্থা, এখন বাজে হচ্ছে 1টা। এই সময় তো উনি হয়তো বা ডিউটিতে আছেন বা অফ ডে থাকলে ভিন্ন বিষয়। তো ওনার সাথে যাইলেও আমার দেখা হবে না। সন্ধ্যার সময় যাইলে হয়তো বা দেখা হইতে পারে। আমি কিন্তু আস্তে আস্তে চলে আসলাম একবারে বুর্জ খলিফার সামনে। ভিউটা যদি আপনাদের দেখায়, ওয়াও, অ্যামেজিং। বুর্জ খলিফা, বুর্জ খলিফা অসম্ভব সুন্দর, মানুষের সৃষ্টি,
মানুষের সৃষ্টি অনেক সুন্দর। বুর্জ খলিফা দেখলে চিন্তা করেন একবার, কত বড় একটা বিল্ডিং, আশেপাশে অনেক বিল্ডিং আছে কিন্তু এত বড় বিল্ডিং কল্পনা করা যায়। ক্যামেরা উল্টা ধরতে হয় একবারে পুরো বিল্ডিংটা দেখতে। আমি চিন্তা করতেছি ওই জায়গায় যায় একটা ছবি নিব। আমার মনে হয় যে জায়গাতে আসি এই জায়গাতেই সবচেয়ে বেটার এবং নাইস একটা প্লেস। থেকে যদি একটা ছবি নিতে দেন, কেন আসি না, আমার সাথে একজন ব্যক্তিও নাই যারা বলবো আমরা আমার একটা ছবি তুলে আসলাম এই জায়গায়, কিন্তু ছবি তোলার মতো কোনো ধরনের ব্যক্তি নাই, এই কারণে ভিডিও করতেছি। অনেকে দাঁড়ায় আছে। এই জায়গাটা সত্যি অসাধারণ। পাগল মনে হয় এই দিক দিয়ে আইসা পড়ার চেষ্টা করতে হবে। এই দিক দিয়ে সিগন্যাল পড়ছে কিন্তু আমাদের দিকে এখনো সিগন্যাল পড়েনি। আমি রাস্তার ওই পাশে যায় একবারে বুর্জ খলিফার সামনে যাওয়ার চেষ্টা করি। এখন বর্তমানে আমি বুর্জ খলিফার উপরে যাওয়ার জন্য চিন্তা করছিলাম, তো এখন হচ্ছে পিক টাইম, অনেক বেশি টিকেটের মূল্য, কারণে আমার আর যাওয়ার ইচ্ছা হইতেছে না। তো ভবিষ্যতে ইনশাল্লাহ যাবো আর কি, পরবর্তী সময়। পরবর্তী সময় বলতে আহ মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই এরকম সময়। আচ্ছা, এই যে এই জায়গাগুলো হচ্ছে আপনি বসতে পারবেন একেবারেই ফ্রি, বিনামূল্যে। আপনার এই জায়গায় বসার জন্য বা বসে ছবি তোলার জন্য কোনো ধরনের ফি অথবা আপনাকে কোনো ধরনের টিকেটের প্রয়োজন নেই। তো এই হচ্ছে বুর্জ খলিফা। এর চেয়ে কাছে আর কি যাওয়া যায় না, বা যায়, হ্যাঁ এই তো দুবাইয়ের যে আপনার বুর্জ খলিফার যে আপনার এন্ট্রান্স এদিকে, তো এর চেয়ে কাছে আর যাওয়া যাবে না। যতটুকু কাছে আসছি এতটুকু কাছ থেকে আপনাকে আমাকে সবাইকে দেখতে হবে, অনেক কাছে। ওরে, ক্যামেরাটা পুরো উল্টা করতে হয় ছবি বলুন। আমি এখন ওই লোকের একটু সহযোগিতা নেওয়ার চেষ্টা করব, আমি ওনার মাধ্যমে একটা ছবি তুলতে পারবে কিনা। উনি আমার একটা ছবি তুলে দেখেন। হ্যালো, হাউ আর ইউ? May I request you, can you take one picture for me? Thank you so much. You, you can press, there is a button on the phone that, he's doing the video. Yeah, he's in the video. Yeah. Oh, sorry. It's good? You can see What? একজন বিদেশি ভাই, ও আমার ছবি তুলেছে। Say hi. Where are you from? Portugal. Portugal. Wow. From Cristiano Ronaldo's country. Yeah, I mean, a lot of fans we have in my country. They are like Cristiano Ronaldo in Portugal, you know. Sorry? In my country, there are a lot of people, they like Cristiano Yeah, are you Ronaldo. from here or? No, 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 me from Bangladesh. Oh, okay. Yeah, me from Bangladesh. A lot of people, they like Cristiano Ronaldo. Yeah, yeah. Lot of In, people. in all the world. All the world, but in my country, it's a lot. In here in Yeah, Middle East people, as yeah. well. We Yeah, see now Middle East games as to well, yes, exactly. Saudi Arabia, Qatar, Bahrain, UAE. It's crazy. Yeah. Nice to Nice to meet you. Can you take one more picture for me, please? Sorry? Can you take one more picture for Yeah, me, yeah, please? yeah. Because I cannot, I don't have any friend or anyone here. Yeah, I'm alone. So, thank you. So I'm making one video. অনেকক্ষণ বসে থাকার পর আমি সিকিউরিটিকে জিজ্ঞাসা করলাম যে কোন দিক থেকে আমি এই বিল্ডিংটা সুন্দরভাবে দেখতে পারি। আমাকে একটা সাজেশন দিছে যে আমি পার্কের বাহির দিয়ে ওই দিক থেকে হাইটে যায় একটা ভালো একটা স্পট আছে,
ওই সাইড থেকে আমি বিল্ডিং থেকে সবচেয়ে সুন্দরভাবে দেখতে পারি। ওটা একটু নিচু জায়গা কিন্তু অনেক সুন্দর। আপনাকে যেটা বললো আর কি সিকিউরিটি, চেষ্টা করবো ওই জায়গা থেকে এক্সপ্লোর করার। ও আচ্ছা, এই জায়গাটা হচ্ছে ফেমাস বুর্জ খলিফা এক্সপ্লোর করার জন্য। কিন্তু আপনার এত মানে এরিয়া, আপনি এই জায়গায় আসলে হয়তো বা অনেক কনফিউশনের মধ্যে পড়ে যাবেন যে আপনি কোন জায়গায় যাবেন এবং কোন জায়গা থেকে আপনি বিল্ডিংটা দেখবেন। ভাই এটা তো আর আমাদের দেশ না, আমরা তো আর সবকিছু চিনি না বা সব জায়গা চিনি না। তো আমাদের তো জিজ্ঞাসা করে করে যাইতে হয় আর কি। আমার মনে হয় এখন যে জায়গায় যাইতেছি এটা হচ্ছে একটা বেস্ট জোন আর কি। এই জায়গা থেকে সুন্দরভাবে বিল্ডিংটা পুরাটা দেখা যাইবে। আমার ছবি তুলতে পারতেছিলাম না, কিন্তু একটা ভাই হেল্প করলো পর্তুগালের। যারা পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো সমর্থক তারা হয়তো খুশি হবেন শুই না। ওই ভাই আমার দুইটা ছবি তুলে দিছে। আর নর্মালি আমি এমনি ছবি তুলতে পারি না। ভিতরে ঢুকলে আপনার টিকিট লাগবে, টাকা লাগবে। এটা হচ্ছে বুর্জ খলিফা। বুর্জ খলিফা, আমি বুর্জ খলিফা সম্পর্কে আসলে আমারও খুব বেশি একটা ধারণা নাই, তবে আমি যতটুকু জানি 16 তলা বা সরি 20 তলা, কত আমি জানি না সঠিক কত তলা পর্যন্ত। এটা হচ্ছে এই জায়গায় একটা হোটেল অবস্থিত। হোটেলটার নাম হচ্ছে আরমানি হোটেল বলে, এটা আমি জানি। আর উপরে কর্পোরেট অফিস কিনা বা কি বিস্তারিত আমি অনেক কিছুই জানি না। জাস্ট জানি বুর্জ খলিফা, এতটুকুই। এই কোন জায়গা থেকে একটা ভালো ছবি তোলা যায়, কোন জায়গা থেকে একটা বেস্ট ভিউ পাওয়া যায়। আসলাম কষ্ট করে, ঘুরে ঘুরে দেখলাম সবটাই, বুঝতে পারলাম চতুর্পাশটা। আমার ইন্টারনেট নাই, এটা হচ্ছে আর একটা সমস্যা। কিন্তু ইন্টারনেট না থাকলেও গুগল ম্যাপ কাজ করতেছে, ছবি তো সরি দেখতে পারতেছি কোন দিকে যাইতেছি না যাইতেছি। আকাশচুম্বী বিল্ডিং, এটা হচ্ছে একবার বুর্জ খলিফার একদম সবচেয়ে কাছের যে আপনার হাঁটার জায়গা। এই জায়গাতে লেখা আছে অনুমতি ছাড়া উপরে ওঠা নিষেধ বা ঢোকা নিষেধ। বুর্জ খলিফার সাথে লেক, ছোট করে ওয়াটার লেক। জানি না কত দূর যাইতেছি, জাস্ট হাঁটতেছি যাইতেছি ঘুরতেছি। একলা একলা ভালো লাগে না, কেউ নাই সাথে। একজন থাকলে হয়তো বা ছবি তুলতাম, ভিডিও তো করতেছি কিন্তু ছবি তুলতে পারতেছি না। পাশে একজন থাকলে হয়তো বা ছবি তুলতে পারতাম বেশি বেশি করে, কারণ আমি তো আবার ছবি পাগল মানুষ। দেখি কোনো দিকে যায় একটা ভালো একটা ভিউ পাই কিনা যে ছবি তোলা যায়। কোনো মক্কেল তো একজন না একজন ধরে নেম, সমস্যা নাই, ছবি তুলতে পারবাম। ভালো প্লেস পাইতেছি না, কারণ আমি এই জায়গাতে আজকে প্রথম আসলাম বুর্জ খলিফার পাশে। মেইন স্পটে যে জায়গা থেকে ছবি তোলা সুন্দর হয় এই জায়গাটা আমি খুঁজতেছি। সবাই তো দেখি যে ছবি তুলে এই জায়গা থেকে, একটা ভালো একটা প্লেস আছে ছবি তোলার। আমার মনে হয় এটা হচ্ছে বাইরে, এই পতাকাটার সামনে রেখে দিই আমি সবাই ছবি তুলে। আমি মনে হয় আরো কাছে আইসা বলছি। হাই রে পৃথিবী, টাকার খেলা। এই টাকার খেলায় কেউ হারে কেউ জিতে, মধ্যপন্থ কোনো জায়গা নাই। আসলে পৃথিবীটাই এমন। এই যে এই বিল্ডিং গুলো দেখতেছেন এগুলা সব হোটেল। এরা মনে হয় যে এমার্ট প্যালেস, ইমার ইমার প্যালেস বলে সম্ভবত। এমার্ট প্যালেস তো আবু ধাবিতে,
সম্ভবত ইমার প্যালেস বলে। কত কোটি কোটি টাকা খরচ করে মানুষ এই জায়গায় আসে। বোট গুলা চলতেছে, ভাড়া দেয়, ঘুরতে টাকা লাগবে। পকেটে যে টাকা আছে এই টাকা নিয়ে যদি আজকে ঘুরি তাহলে সব শেষ। সামনে একটা জিনিস দেখতে পাচ্ছি, এটা হচ্ছে বড় হল। হাঁটার জায়গায় হাঁটবেন, কোনো নিষেধ নাই, যেদিকে খুশি সেই দিকে যাইবেন, তো মানা করবো না। আচ্ছা, এখন আমি পেয়ে গেছি একটা দারুণ প্লেস, যে জায়গা থেকে আমি ছবি নিতে পারি। জায়গাতে অনেক মক্কেলরা আছে, এটা একটা সুন্দর জায়গা। কত মানুষ, কত রঙের মানুষ, কত জায়গা থেকে আসতেছে। পর্তুগাল, ফ্রান্স, ফ্রেঞ্চ, স্পেন বলতে গিয়ে ফ্রেঞ্চ বলে আছি। পৃথিবীর সব দেশ থেকে এই জায়গায় মানুষ আসে দেখার জন্য, ঘোরার জন্য, টাকা খরচ করার জন্য। আমার এত টাকাও নাই, খরচ করতেছি না, হাইটে হাইটে ঘুরতেছি, দেখতেছি, এই আর কি। এই জায়গা থেকে দারুণ একটা ছবি নেওয়া যাবে, বেস্ট একটা প্লেস হইতেছে। কিন্তু ছবি তুলে দিব কেনা, সবাই তো ছবি তুলতেছে, ছবি তুলে দেওয়ার মতো মানুষ নাই। আমি এক বাঙালি ভাইয়ের সাক্ষাৎ মনে হয় পাইছি, সম্ভবত হয়তো বা উনি বাঙালি। আমি ট্রাই করবো। ভাই, brother, are you from Bangladesh? No, Sri Lanka. Sri Lanka. Can you take one picture for me? পিছনে স্বচ্ছ নীল পানি, সামনে বুর্জ খলিফা, হাতে 5 দিরহামের পানি। এই পানি দাম তো 1 দিরহাম, এখানে হয়ে গেছে 5 দিরহাম। এই জায়গায় একটা ভদ্রতার পরিচয় দেন। একজন ব্যক্তি ছবি তুলতে চাইতেছে, এই 2-3 জন ব্যক্তি কোন দেশের আমি জানি না, দাঁড়ায় আছে, তারা মানে যায় নাই। আর আমাদের দেশের মানুষ হইলে বলতো যে দূর, ছবি তুলতেছে, আমার কি হইছে। কিছু জিনিস আসলে আমাদের অনেক কিছু শিক্ষার আছে পশ্চিমা দেশগুলো থেকে।